সিক্স সেমিস্টারের প্রশ্ন 2020 সালের বাংলা কোর্স কোড ডিএসসি 6 কোর্স টাইটেল বাংলা সাহিত্যে প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাব। কোর্স টাইটেল বাংলা সাহিত্যে প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাব। দেখো 1 নম্বরে রয়েছে মধুসূদনের তিলোত্তমা সম্ভব কাব্যে কোন পাশ্চাত্য কবির প্রভাব রয়েছে? উত্তর হবে মিল্টন। মধুসূদনের তিলোত্তমা সম্ভব কাব্যে কবি মিল্টনের প্রভাব রয়েছে। পরের প্রশ্ন, মধুসূদনের সনেট রচনায় প্রভাব ফেলেছে এমন দুজন বিদেশি কবির নাম লেখো। পেত্রাক আর মিল্টন। পরের প্রশ্ন, কবি জীবনানন্দের হাইচিল কবিতায় কোন বিদেশি কবির কোন কবিতার প্রভাব রয়েছে? ডব্লিউ.বি. ইয়েটসের হি রিপ্রুভস দ্য কার্লো কবিতার মিল রয়েছে, প্রভাব রয়েছে। ডব্লিউ.বি. ইয়েটসের লেখা কবিতা হি রিপ্রুভস দ্য কার্লো। ডব্লিউ.বি. ইয়েটসের হি রিপ্রুভস দ্য কার্লো। কোন সাহিত্যিককে স্কট অফ বেঙ্গল বলা হয়ে থাকে? বঙ্কিমচন্দ্রকে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে স্কট অফ বেঙ্গল বলা হয়ে থাকে। বঙ্কিমে হীরাদাসী ও কুন্দন নন্দিনী চরিত্রে কোন কোন চরিত্রের প্রভাব রয়েছে? ভারতচন্দ্রের হীরামালিনীর চরিত্রের প্রভাব রয়েছে। ভারতচন্দ্রের হীরামালিনী চরিত্রের প্রভাব রয়েছে। কালিদাসের কোন দুটি কাব্য রবীন্দ্রনাথের কাব্য চেতনায় সবচেয়ে বেশি দাগ কেটেছে? কুমার সম্ভব, শকুন্তলা ও মেঘদূত কাব্যে। কুমার সম্ভব আর শকুন্তলা ও মেঘদূত কাব্যে। পরের প্রশ্ন, শেক্সপিয়রের নাট্যরীতি অবলম্বনে রচিত প্রথম বাংলা ট্র্যাজেডির নাম লেখো। শেক্সপিয়রের নাট্যরীতি অবলম্বনে রচিত প্রথম বাংলা ট্র্যাজেডির নাম কীর্তিবিলাস। নাটকটি রচয়িতা হচ্ছেন যোগেন্দ্রনাথ গুপ্ত। পরের প্রশ্ন, রাজসিংহ উপন্যাসের ঐতিহাসিক কাহিনী বঙ্কিমচন্দ্র কোথা থেকে সংগ্রহ করেছেন? রাজসিংহ উপন্যাসের কাহিনী বঙ্কিমচন্দ্র জেমস টডের লেখা অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান নামক রাজপুত কাহিনী থেকে। পরের প্রশ্ন, বঙ্কিমের রজনী উপন্যাসটির সময়কাল কত? 1875 সালে প্রকাশকাল। বঙ্কিমের রজনী উপন্যাসটির প্রকাশকাল 1875 সালে। কাহিনীর উৎস লেখো। কাহিনীর উৎস হচ্ছে বঙ্কিমের রজনী উপন্যাসের কাহিনীর উৎস দ্য লাস্ট ডেজ অফ পম্পি। দ্য লাস্ট ডেজ অফ পম্পি। পরের প্রশ্ন, মধুসূদনের বীরাঙ্গনা কাব্যটি কোন পাশ্চাত্য কাব্যের অনুসরণে রচিত? রোমান কবি ওভিডের হেরোডাসের অনুসরণে রচিত। ওভিডের দ্য হেরোডাস অফ এপিস্ট অফ দ্য হেরোইন্স। লিখবে রোমান কবি ওভিডের হেরোডাস কাব্যের অনুসরণে রচিত। পরের প্রশ্ন, নলিনী বসন্ত নাটকটির রচয়িতা কে? নলিনী বসন্ত নাটকটির রচয়িতা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পাশ্চাত্য কোন নাটকের প্রভাব রয়েছে? শেক্সপিয়রের টেম্পেস্ট নাটকের প্রভাব রয়েছে। তাহলে নলিনী বসন্ত নাটকটির রচয়িতা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। শেক্সপিয়রের টেম্পেস্ট নাটকের প্রভাব
রয়েছে। স্কটের সর্বাধিক জনপ্রিয় উপন্যাসটির নাম কি? স্কটের সর্বাধিক জনপ্রিয় উপন্যাসটির নাম আইভানহো। এটি বঙ্কিমের কোন উপন্যাসে বেশ প্রভাব ফেলেছে? দুর্গেশ নন্দিনী উপন্যাসে। বঙ্কিমের দুর্গেশ নন্দিনী উপন্যাসে বেশ প্রভাব ফেলেছে। গিরিশচন্দ্র ঘোষের কোন সামাজিক নাটকে শেক্সপিয়রের প্রভাব দেখা গেছে? গিরিশচন্দ্র ঘোষের কোন সামাজিক নাটকে? গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল নাটকে শেক্সপিয়রের প্রভাব দেখা গেছে। গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল নাটকে শেক্সপিয়রের ওথেলোর প্রভাব দেখা গেছে। জীবনানন্দের বনলতা সেন কবিতাটির মিল রয়েছে পাশ্চাত্যের কোন কবিতার সঙ্গে? জীবনানন্দের বনলতা সেন কবিতাটির মিল রয়েছে এডগার অ্যালান পোয়ের টু হেলেন কবিতার সঙ্গে। এডগার অ্যালান পো পিওই এর টু হেলেন কবিতার সঙ্গে মিল রয়েছে। এই ছিল 1 মার্কের প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের দিয়ে দিলাম। এবার 2 মার্কের প্রশ্নের উত্তরগুলো পরের ভিডিওতে আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওটিতে লাইক করো। এটি ছিল 2020 সালের 6th সেমিস্টারের প্রশ্ন। কোর্স টাইটেল বাংলা সাহিত্যের প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাব। কোর্স কোড BBNGD SHT 6।